हास्तिनी मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाई 3 आगस्ट तालनि 3 सालमारि कक्ति सालो त्रिपुरा क्रिकेट एसोसिएशननि लुवाजि मुंबाई कताल कमलपुर क्रिकेट प्लेग्राउंड हायके बाथों खोला फियोगै रोजाखा गासिना तक पांदा क्लाइमंगनि बिसिंति त्रिपुरा क्रिकेट एसोसिएशन ते बेंगल टाइगर्स नि बिसिंगो क्रिकेट बातायमुंगनो थांगै नायखा हास्तिनी मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहा अशालो बनकारी बतंगो थंगमंग तांगबेदनि मन्त्री टिंको रॉय एमएलए मनोज कांति देव खबै कुबुनी आदंग्रक সত্যি একটা আনন্দের দিন যে কমলপুর কেসি গার্লস স্কুল ক্রিকেট মাঠের যে উদ্বোধন কমলপুর ধলাই ডিস্ট্রিক্টে হচ্ছে এবং আমি মনে করি যে কমলপুরের একটা ইতিহাস এখানে কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে এবং আমি ধন্যবাদ দেব যে আয়োজনের যারা আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে উপস্থিত আছেন প্রাক্তন স্পোর্টস মিনিস্টার এবং এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয় উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উপানন্দ দেববর্মা ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাছাড়া এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই অ্যাসোসিয়েশনের যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী সুব্রত দে মহোদয় কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট শ্রী রাজেন্দ্র দাস মহোদয় তাছাড়া এখানে মঞ্চের নিচে আমাদের টিসিএর যিনি এখন অ্যাডভাইজার আছেন শ্রী তপন লোধ মহোদয় এবং এখানে উপস্থিত আছেন শ্রী বি কে রায় মহোদয় প্রাক্তন আইজিপি এবং ডিআইজি শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয় এবং এই জেলার যিনি ডিএম এসপি এবং বাসুদেব চক্রবর্তী টিসিএর যিনি ট্রেজারার এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এখানে এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত তাছাড়া টিসিএর যারা সদস্যরা এখানে উপস্থিত এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই আয়োজন যারা প্লেয়াররা আছেন এবং ক্রিকেট লাভার্স আমি বলবো যারা ক্রীড়ামন্ত্রী এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যি এটা একটা আনন্দের দিন কমলপুরবাসীদের জন্য তো বিরাট একটা আনন্দের দিন এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে যখন আমি টিসি এর সভাপতি ছিলাম এবং যখন আমি শুনলাম যে এখানে 2017-তে এরকম একটা গুজামিল দিয়ে একটা স্টেডিয়াম এখানে কমলপুরে হচ্ছিল এবং আমরা এটাকে দেখার জন্য আমি 2-3 বার এখানে এসেছিলাম একটু আগে বললো যে এখানে হোস্টেলের 1 মাসের মধ্যে তার উদ্বোধন হবে মাননীয় সেক্রেটারি মহোদয় বললেন তখন থেকে কিন্তু এই সমস্যা এবং একটা আনপ্ল্যান্ড ওয়েতে একটা স্টেডিয়াম ওনারা যেভাবে তৈরি করেছিল এবং ক্রিকেটের গ্রাউন্ডে আমি কয়েকবার এসেছি এবং সেটাকে যারা এই কাজের বরাদ্দ পেয়েছিল তাদের সাথে কয়েকবার আমি কথা বলেছি ওনাদেরকে আমি প্রেশার পর্যন্ত করেছি যদি এই কাজটা না করো তাহলে তোমাদের এই সমস্যা হতে পারে তো শেষ পর্যন্ত বর্তমান যারা ক্রিকেট অ্যাসোসিয়েশনে যুক্ত আছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব শেষ পর্যন্ত সেটার উদ্বোধন হতে যাচ্ছে এবং একটু আগে আমরা তার উদ্বোধনও করলাম বলতে গেলে ক্রিকেটকে নিয়ে নানা রকম রাজনীতি আমরা আগে দেখেছি আমার এখনো মনে আছে বহু লোক যারা ভালো ভালো প্লেয়ার যারা ক্রিকেট খেলতে চেয়েছিল কিন্তু তৎকালীন সময়ে তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি সব জায়গায় রাজনীতির একটা মানে সবসময় একটা ব্যবস্থা ছিল যে আমার এই কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে তাকে কোনো অবস্থায় সুযোগ দেবে না অবাক হয়ে গেল আমার এখনো মনে আছে বলতে দ্বিধা নেই কয়েকজন তো এমনও আছে যে রঞ্জিত
ট্রফি খেলেছে 50 থেকে 60 বার। তো আমরা ধরে নিতাম খুব ভালো। তো আমাকে একজন বলল যে ও হয়েছে ঠিকই, 50 বার 60 বার খেলেছে ঠিকই, কিন্তু 12 থেকে 15 বার ও নিজের কৃতিত্বে খেলেছে, আর বাকিটা পার্টির কারণে খেলেছে। এরকমও খবর আগে শুনতাম আমি। অদ্ভুত এক অবস্থা। মানে আমাদের লোক হতে হবে, খেলাতেই হোক, টিচারেই হোক, সব কিছুতে আমাদের সেখানে তার যে ট্যালেন্ট সেটা দেখা হতো না। যে কারণে 2018-তে এই ধরনের যে ছবি আমাদের সামনে ছিল, মানুষ এগুলো দেখত। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমরা চাই যে কোনো জায়গায় খেলাধুলা ঠিক আছে, পরিচালনার ক্ষেত্রে আমরা করব, সব ঠিক আছে, কিন্তু খেলার বিষয়ে যারা প্লেয়ার তাদেরকে নিয়ে রাজনীতি যেন না হয়। যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের মর্যাদা দেওয়া। এবং আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে ওনারাও, আমরা যেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, আমি যখন সভাপতি ছিলাম বারবার এটা চেষ্টা করেছি, যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের কোনো অবস্থায় কোনো রকম প্রেশারাইজ যেন না থাকে, প্রেশার যেন না থাকে। যারা প্লেয়ার আছে সেই প্লেয়ার চিহ্নিতকরণে দলমত নির্বিশেষে সেটা যেন সিলেকশন হয়, সেই কাজটা ওনারা এখন করছেন। আমারও নজর দাঁড়িয়ে আছে। আমরা সরকার চাই যাদের ট্যালেন্ট আছে যে কোনো জায়গায়, পড়াশোনার ক্ষেত্রেও আপনারা জানান যে অলরেডি আমাদের এখানে এতগুলো, আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে মানে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আগে আমরা সবাই জানি, কিন্তু এটা যদি বলি তা নিয়েও কিন্তু বিরোধী দলের এরা বসে যায়, আরে তাড়াতাড়ি বিভ্রান্তির সৃষ্টি করো, মুখ্যমন্ত্রী বলে ফেলছে, আমাদের তো সমস্যা হয়ে যাবে। তো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা ওদের যে পার্টির লোক তাদেরকে দিয়ে এটা কিছু না কিছু বলার একটা চেষ্টা করে। মানে গোয়েবেলসীয় কায়দায় মিথ্যাকে কিভাবে সত্য করা যায় ওই সব লোক দেখে শেখা। আমরা জানি যে ক্রিকেট 16 শতাব্দীতে শুরু হয়েছিল ইংল্যান্ডে। আমি জানি না, আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না যে আস্তে আস্তে ইভলিউশন কিভাবে হয়েছে। সেখানে একটা খেলার চলে, বাচ্চা ছেলেরা কিন্তু খেলত, এবং হকির যে ব্যাট আছে সেই হকির ব্যাটের দিয়ে খেলা, ওই স্টাইলের খেলা হতো। আস্তে আস্তে করে সেই খেলা ইংল্যান্ডে শুরু হলো। সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন যেখানে ইংরেজরা শাসন করেছে সেখানে তাড়াতাড়ি করে সেই ক্রিকেট খেলা শুরু হয়েছে, এবং ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, এরকম একটা অবস্থা, মানে অ্যাফ্লুয়েন্ট ব্যক্তিদের জন্য খেলা। কিন্তু এখন আমরা দেখছি সব, যদি ট্যালেন্ট থাকে তাদের সুযোগ সুবিধা, প্ল্যাটফর্ম দেওয়া হয়, এত ভালো ভালো প্লেয়ার, তাদের যে ট্যালেন্ট সেটা সেই প্ল্যাটফর্মে তাদের মানে প্রকাশ করার সেই সুবিধা রয়েছে। ত্রিপুরাতেও আমাদের যারা ক্রিকেট প্লেয়ার আছে সেখানে কিন্তু ভালো ভালো ছেলে মেয়েরা এখন আছে, সর্বভারতীয় স্তরেও তারা তাদের যে কৃতিত্বের পরিচয় দিয়েছে। আমরা চাই যে সুব্রতবাবু যে বলেছেন, আমিও যখন সভাপতি ছিলাম খুব সমস্যা হতো যে আগরতলা শহরেরই যারা প্লেয়ার আছে বিভিন্ন ক্লাবের, কিন্তু সাব ডিভিশনাল লেভেলে যেখান থেকে পাইপলাইন থেকে সাপ্লাই হবে সেটা কম ছিল। আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, যে যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে একটা করে ক্রিকেট মাঠ যদি হয়, এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এইজেড গ্রুপের সেটা সুবিধা হবে। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতে আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকালও আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন, যেমন আপনার সাবরুমে। তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয়, কলেজ মাঠ হলে আমি টিসিএ যারা আছেন এখন সুব্রতবাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম, আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে না। তো আমি ফাইলটা রেখে দিলাম, আমি বললাম ক্লারিফিকেশন লাগবে। কালকে যোগেন্দ্রনগরেরও একটা স্কুলের একটা সামনে, সেখানেও মানে একটা মাঠের জন্য টিসিএ থেকে ওনারাও আবেদন করেছেন, ওখান থেকে এসছে। আমি সেটাকেও বললাম যে আগে কনফার্ম করে নিন
কারণ পরে কিন্তু বলবে যে এখানে ফুটবল খেলতে হবে, সেটা সম্ভব না। কারণ এই মাঠ তৈরি করতে কিন্তু এটা অন্য মাঠের মতো না। এটা ক্রিকেট অ্যাসোসিয়েশন যখন নেয়, তো এই মাঠে অন্য খেলা হবে না, এখানে অ্যাথলেটিক্স খেলা হবে না, এখানে অ্যাথলেটিক্স হবে না, ফুটবল হবে না, কাবাডি হবে না, তো অনেক মেলাও হয় অনেক জায়গায়। তো আগে কনফার্ম করুন, তারপর আমি ফাইলে সই করুন। তো এরকম একটা অনেক সময় এই ধরনের আবদার আসে, কিন্তু বুঝতে হবে যে এটা একবার দিলে কিন্তু টিসি আর ছাড়বে না, আর ওখানে অন্য কেউ খেলতে পারবে। তো আমরা চাইছি যে সব জায়গায় যাতে এই ধরনের মাঠ হোক, এবং এই মাঠ নিয়েও তার যে মাটির যে ব্যবস্থা, এগুলো নিয়ে বাইরের থেকে আমাদের দেশের বিভিন্ন জায়গার থেকে মাটি আনতে হয়েছে এই মাঠ তৈরি করতে। তার জন্য প্রপার যারা এই বিষয়ে জানে মাঠকে কিভাবে তৈরি করতে হয়, আমাদের ত্রিপুরারই এক ব্যক্তি আজকে এই বিসিসিআই একজন প্রধান এই মাঠ তৈরি কিউরেটর, আমাদের ত্রিপুরার একটা মেয়ে এখন সর্বভারতীয় স্তরে অর্থাৎ বিসিসিআই একটা বেস্ট কোচ হিসাবে এখন কাজ করছে। এই ধরনের এখানে আমরা সত্যিই আজকে আনন্দিত যে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের কোনো অবস্থায় ত্রিপুরার থেকে খামতি নেই আমাদের ট্যালেন্টের। এবং 1697 সালে প্রথম অফিসিয়ালি ক্রিকেট খেলা শুরু হয়। আমরা অনেকে হয়তো বা জানি, আমি মনে হলো যে এটা বলা দরকার এখানে। এবং বিভিন্ন ফরম্যাটে টেস্ট ক্রিকেট খেলা হয় আমাদের, তাছাড়া ওয়ানডে ইন্টারন্যাশনাল, T20 ম্যাচ, এবং এখন তো IPL এর সাংঘাতিক অবস্থা। আগে তো খেলাধুলা কি, আমাদের তো সময় হতো, আমরা যখন খেলাধুলা করতাম তো মনে করতো আর খেলাধুলা করে কি হবে, পড়াশোনা করো তাহলে ভালো হবে। এখন কিন্তু খেলাধুলার মাধ্যমেও যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, সেই বিষয়গুলো চলে আসে। আর বিশেষ করে ক্রিকেটের তো পয়সার অভাব নেই। তো সেই জায়গায় এখন এখানে অনেক গার্জিয়ানরাও নিজেরাও উপস্থিত থেকে যে আমার ছেলে মেয়ে একটু ভালো করে ক্রিকেট শিখুক, এবং তার যে সুদূর প্রসারী যে তার অবস্থা নিজেকে প্রতিষ্ঠিত করার, সেটা হবে। আমার আজকে খুব ভালো লাগছে, এখানে বেঙ্গল টাইগার্স এবং ত্রিপুরা একাদশ এর মধ্যে একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এখানে হবে, এবং তাও এই প্রত্যন্ত এলাকার, এই কলকাতার থেকে এখানে এসছে। তো আমি ওনাদেরকে স্বাগত জানাবো যে এরকম একটা মাঠে আপনারা এসছেন, এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমি শুনলাম আগামীকালও একটা খেলা আছে, এবং এর বিষয়ে এখানে বলা হয়েছে যে সর্বভারতীয় স্তরে যারা লিজেন্ড ব্যক্তি, যারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে নিয়ে এই সেলিব্রিটির যে একটা সংগঠন, আমি বলবো যে আমাদের জন্য এটা একটা বাড়তি পাওনা। এবং এইভাবে বাইরের থেকে আমাদের স্টেডিয়াম এখন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেটাও একই অবস্থা। সেই কবের থেকে 2017 আগে হয়েছিল, সেখানেও পলিটিক্স, নানা রকম সমস্যা, এর মধ্যে আবার অ্যাডমিনিস্ট্রেটর বসে, সেই জট খুলতেই বিভিন্ন জায়গায় খালি জট দেখিয়ে। আমি দেখেছি আগের যে গভর্নমেন্ট কমিউনিস্টদের সময়ে জট তৈরি করার একটা মাস্টারপিস, এবং এই জট আমাদের খুলতে হচ্ছে এখন, কাজে সময় নেবে এবং সময় নিচ্ছে। এবং আমরা এখন আস্তে আস্তে করে নেক্সট জেনারেশনের জন্য আমরা সব জটগুলো খুলছি আস্তে আস্তে করে। আমরা চাই এই ত্রিপুরাতে খেলাধুলায় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর অলরেডি বলেছেন, ত্রিপুরাতে বিভিন্ন খেলায় ত্রিপুরার যে অর্জুন পুরস্কার থেকে আরম্ভ করে আমাদের এখানে দ্রোণাচার্য থেকে আরম্ভ করে সব দিকে কিন্তু সর্বভারতীয় স্তরে তার স্বীকৃতি আছে। আমি নিজেও একজন প্লেয়ার ছিলাম, আমি জানি প্লেয়ারদের কি কি সমস্যা হয়। অ্যাথলেট ছিলাম, অ্যাথলেট থেকে আমি ব্যাডমিন্টনে এসেছি। এখন আমাদের ছেলেরা, বিশেষ করে আমরা আগে যখন থার্ড ক্লাস তখন ছিল, বাইরে যখন খেলতে যেতাম ন্যাশনাল লেভেলে, তখন থার্ড ক্লাস ছিল আমাদের, সেখানেও রিজার্ভেশন ছিল না। সে মাটিতে, সেই ট্রেনের নিচে যে ফ্লোর আছে ট্রেনের, সেখানেও শুয়ে আমরা গেছি। এবং আজকে আমরা কি দেখছি, এখানে ক্রিকেটে 5 স্টার হোটেলে থাকে ওনারা, ফ্লাইটে যায়। তো এই সুযোগ সুবিধা যেহেতু দেওয়া হচ্ছে, তার রেজাল্টও কিন্তু দেওয়া উচিত। আমি যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমি বলবো, আর প্র্যাকটিসের কোনো তার অপশন আর নেই। যে প্র্যাকটিস না করে আমি খালি এমনিতেই বললাম, অসম্ভব। এটা শ্যাডো প্র্যাকটিসই হোক, ব্যাট বলের খেলা আমরা জানি, এটা এক দল চায় যে
যারা ফিল্ডিংয়ে থাকে যে কোনো অবস্থায় যাতে তাদের স্কোর না বাড়াতে পারে, আরেক দল চায় আমি বেশি করে যেন স্কোর। এই তো ক্রিকেট। তো সেই ক্রিকেটের এখন সারা পৃথিবীর মধ্যে, আর বিশেষ করে ভারতবর্ষের তো বিরাট নাম এখন। তো সেই জায়গায় ত্রিপুরাও যেন সেই জায়গাটা ধরে রাখে এবং আমাদের এখান থেকে আরও যাতে প্লেয়ার আগামী দিন বেরোয় সেই আশা আমি রাখছি। আর কমলপুরবাসী এবং এখানে মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী মহোদয়কে আমি বলবো যে আপনার আশা অ্যাটলিস্ট আপনার পূরণ হলো। এবং আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে অনেকবার আমার পিছনে, উনি যখন মিনিস্টারও ছিলেন তখন আমাকে বলেছেন, কারণ আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, তখন উনি এই স্পোর্টসেরই মিনিস্টার ছিলেন। কিন্তু স্পোর্টসের মিনিস্টার হলে কি হবে, টিসিএ তো আর এটা মানে আলাদাভাবে একটা সংস্থা। তো আমি যেহেতু প্রেসিডেন্ট ছিলাম, উনি প্রায়শই বলতেন, আমি 2-3 বার এখানে এসেছি। তো আমার মনে হয় যে আজকে আমিও খুব খুশি এখানে এটা হলো। আশা করি আরও অন্যান্য জায়গায় যে ক্রিকেট যে স্টেডিয়ামগুলো আছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গত কিছুদিন আগে আমাদের এমবিবি স্টেডিয়ামে একটা ফাংশন হয়েছিল, সেখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, আমিও চেষ্টা করছি এখানে যেভাবে ওটা বানানো হয়েছে, অনেক সমস্যা হয়েছে, কন্ট্রাক্টরদের সাথে বসলাম, তাদের এই সমস্যা সেটাকে যেভাবে হোক আস্তে ধীরে করে সেখানেও জট খোলা হয়েছে। এবং এখনো যে জায়গা যাবে এখানে, কারণ তার কিছু ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা ছিল, সেখানেও আমি ডিএম সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি ওটাকে একুজিশন করে, এবং সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবং যদি প্লেয়াররা যখন যাবে গাড়ি যাওয়ার সুবিধা, উনি বলেছিলেন সেই ফাংশনে যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আইজিএমে প্রায় 200 কোটি টাকার সেখানে ছাত্রাবাস, যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে। এই ধরনের অসংখ্য অগণিত পরিকাঠামো গোটা রাজ্যে গড়ে উঠছে। ক্রীড়া পরিকাঠামো যদি বলুন, সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি এমন একটা প্রান্তিক এরিয়ায়, কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটা উদ্বোধন করছি। এগুলো এই রাজ্যের যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, একসময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন, স্পোর্টস পরিকাঠামো, স্পোর্টস অ্যাক্টিভিটিজ আগরতলা শহর কেন্দ্রিক ছিল। সেটা উমাকান্ত হোক, আস্তাবল হোক বা এমবিবি মাঠ হোক, সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো সেখানে করা হবে। এটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে। আপনারা যদি দেখুন প্রত্যেকটা মাঠ, আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে, পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, সুইমিং পুল তৈরি হয়েছে। আপনাদের এই জেলাতে যুব আবাস, মধুসূদন সাহা যুব আবাস আমরা আমবাসাতে তৈরি করেছি 200 বেডের, আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে। এইরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ, ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা 9খানার উদ্বোধন করেছি। 8 তারিখে আরেকটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেওরাছড়া কৈলাসহরে একদম প্রান্তিক গ্রামে, সেখানে ফুটবল খেলোয়াড়দের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে। গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিছুদিন আগে।